সকাল ৫টা থেকে সংসারের সমস্ত কাজ প্লাস অফিসের রান্না প্লাস পুজো প্লাস ক্লিন, সংসারে অন্য সমস্ত কাজ যেভাবে একাই সারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ৫টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেই সবার প্রথমে বাসি কাপড়টা ছেড়ে বাসি কাজ করতে শুরু করে দিয়েছি। প্রত্যেকটা দিনের আমার একই রুটিন থাকে যে চোখ ফোটার পরেই কিন্তু বাসি কাজগুলো করতে হবে। যেহেতু আমাদের বাড়িতে সকালের দিকে কাজের চাপটা অনেকখানি বেশি, তারপরে আবার অফিসের রান্না আছে। অফিসের রান্না তো আমাকে 6টার মধ্যেই কমপ্লিট করতে হয়, সেই জন্য সকালবেলায় কিন্তু আমার হুড়ুপুটি লেগে যায় প্রত্যেকটা দিনই বলতে পারেন। আর একটা দুটো দিন যদি একটুখানি দেরিতে ঘুম থেকে উঠি তাহলে তো আর বলার কিছুই নেই। তাহলে মনে হয় কোন কাজটি আগে করি কোন কাজটি পরে করি তার কোনো হুঁশই থাকে না। এদিকে দেখুন, সবার প্রথমেই সমস্ত ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে চলে এসেছি বাইরের সিঁড়িটা ঝাড় দিয়ে এখন বাইরের টুকু ঝাড় দিয়ে দিচ্ছি। এখনো না সেভাবে আলো ফোটেনি, তো একটুখানি আগে উঠেছি বলতে পারেন। তো তারপরে দেখছি আজকে বেশ অন্ধকার হচ্ছে। তো এখন আশ্বিন মাস হয়ে গেছে, সে কারণে এই সময়টা তো একটুখানি অন্ধকার থাকবে, এটাই স্বাভাবিক। কারণ কি, পুজো একেবারেই সামনে চলে এসছে, তারপরে তো শীতকাল, তো ওই কারণে। তো এদিকে দেখুন বাইরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, বাইরেটা ঝাড় দিয়ে গোরদুয়ারে জল দিয়ে দিয়েছি। আর এখন গোরদুয়ারে জল দিয়ে আবার তালাটা মেরে চলে যাব এই সাইডে এসে স্নান সেরে নেবো। স্নান ছাড়া তো আর আমি রান্নাঘরে ঢুকতে পারবো না, ওই জন্য সবার প্রথমে কিন্তু অন্যান্য কাজ করিনি। এখনো এক গাদা বাসন পড়ে আছে, সে বাসনটা কিন্তু আমি মাজিনি। আগে কি করেছি, অফিসের রান্নাটা করতে বসে গেছি। এদিকে স্নান সেরে সিঁদুরটা পরে চলে এসেছি রান্নাঘরে এসে সবার প্রথমে কি করছি, ভাতের চালটা দিয়ে দিয়েছি। ভাতটা হতে থাকবে, তার মধ্যে আমি সবজিটাও কেটে নেবো। এদিকে সবজি কেটে নিয়েছি, আজকে বেশি কিছু করব না, কারকোল ভেজে দেবো আর পটল আলুর ভাজা করে দেবো একটা, আর হচ্ছে মাছের ঝোল আছে। তো মাছের ঝোলটা যেহেতু কাল রাতে করেছিলাম, তো হাজবেন্ড বললো যে ওটাই আমাকে সকালবেলা একটু গরম করে দিও, ওটাকেই নিয়ে যাব। তো এদিকে দেখুন কারকোলটা আমি ভেজে নিয়েছি, একটা কারকোলই কেটেছিলাম যেহেতু ওকে একা করে দেবো সেই জন্য। আর তারপরে তো সকালবেলা আমাদের জন্য অন্যান্য কিছু রান্নাই হবে, ওই কারণে সমস্ত রান্নাগুলোর পরিমাণই কিন্তু অল্প অল্প করেই ছিল। আর তারপরে আজকে যেহেতু রাধা অষ্টমীর পরের দিন, আজকে ভোগ, তো আমাদের এখানে আজকে সবারই নেমন্তন্ন, তো সেই কারণে কিন্তু রান্নাবান্নার চাপগুলো খুব একটা বেশি নেই। এদিকে দেখুন কারকোলটা ভাজার পরে পটল আলুটাও ভেজে নিচ্ছি। সবার প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে পটলটাকে দিয়ে দিয়েছি। পটলটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে আলুটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। হালকা হালকা ঢেকে রাখলে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর আমার পটলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে কড়কড়া ভাজাটা হয়ে যাবে, একেবারে গায়ে গায়ে কিন্তু লেগে যাবে না। এদিকে নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভাজা করে নিয়েছি আর এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে রান্নাবান্না প্রায় আমার হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা গরম করে হাজব্যান্ডকে দিয়ে দেবো। এদিকে ভাত আর মাছের ঝোলটা হচ্ছে আমি একেবারে টিফিন কারিতে উঠিয়ে নিয়েছি, আর তারপরে পটল ভাজাটা আর কারকোল ভাজাটা এখন দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেবো। তখন ঘড়ির কাঁটায় ও 6টা বাজে, ও যেহেতু 6টা 10-15 নাগাদ বেরোয়, ওই 10-15 মিনিটের মধ্যে বেশ ভালোভাবেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাবারগুলো আর নষ্ট হবে না। এদিকে দেখুন সমস্ত রান্নাটা আমার হয়ে গেছে, রান্না হয়ে যাওয়ার পরে ও বেরিয়ে গেছে, আর তারই মধ্যে তাতানো কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তাতানকে ওদিকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, মায়ের কাছে আছে, আর আমি এখন নিজের কাজগুলোকে সেরে নেবো। এদিকে দেখুন রান্নাঘরে এসে সবার প্রথমে কি করলাম, গ্যাসটাকে মুছে নেব। যেহেতু একেবারে কালকেরও গ্যাস মোছা হয়নি, আমি বাসি গ্যাসেই আজকে রান্না করেছিলাম, অল্প সামান্য জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য এখন আমি কি করছি, রান্নাবান্নার পরে গ্যাসটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর এদিকে দেখুন গ্যাসটাকে বেশ ভালোভাবে মোছার পরে বেসিনটাকেও মুছে নেবো। কিছু বাসন ছিল সেগুলোকে বাইরে নিয়ে রেখেছি, তো সেই বাসনগুলোকে মাজবো। আর তার আগে আমি এখন কি করছি, বেসিনটাকে মুছে নিচ্ছি। বেসিনটাকে সাবান দিয়ে পরিষ্কার করে নিই, কারণ কি বেসিন নোংরা থাকলে না আমার খুব একটা ভালো লাগে না। এই রান্নাঘরে গ্যাস আর বেসিনটা আমি প্রত্যেকটা দিনই চেষ্টা করি বেশ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া।
আর আপনাদের হয়তো ভয়েস ওভারটা শুনতে একটু অসুবিধা হতে পারে, যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমি এখন আপাতত যেখানে আছি সেখানে যেহেতু টিনের ছাদের ওপরে আছি, মানে ছাদের নিচে, সেই কারণে কিন্তু অনেকখানি বৃষ্টির শব্দটা হচ্ছে। তো যাই হোক, একটু কষ্ট করে আজকে দিনটা ম্যানেজ করে নেবে। তো দেখুন এখন কি করছি, বাইরে সমস্ত বাসনগুলো বললামই যে বাইরে নিয়ে এসেছিলাম। দেখুন কত বাসন, কালকের বাসন আজকের বাসন নিয়ে অনেকগুলো বাসন হয়ে গেছে। তো এই বাসনগুলোকে বেশ ভালোভাবে মেজে এখন নিয়ে নিচ্ছি, তারপরে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন সমস্ত বাসনগুলোকে জল ঝাড়ানোর জন্য বাইরের চাতালটার মধ্যে কিন্তু এখন আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলেই, আর তারই মধ্যে তো অনেকখানি রোদ আছে, তো সেই কারণে কিন্তু বেশিক্ষণ রাখতেই হবে না, তার মধ্যে কিন্তু ভালোভাবে সমস্ত বাসনের থেকে জলটা ছেড়ে যাবে। আর জল ছেড়ে গেলেই কিন্তু ঘরে নিয়ে যেতে পারবো। আর এদিকে বাসনের জলগুলো ঝাড়ানোর জন্য রেখে দিয়ে এখন আমি কি করছি, রান্নাঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। যেহেতু তখন আর রান্নাঘরটাকে মুছিনি, বাসনগুলো বের করার পরে ভাবলাম একেবারে সমস্ত কাজগুলো করে আসি, তারপরে হচ্ছে যে রান্নাঘরটাকে মুছবো। এদিকে দেখুন রান্নাঘরটাকে বেশ ভালোভাবে এখন মুছে নিচ্ছি। আর রান্নাঘর মোছা হয়ে গেলে তারপরে এই বেসিনটাকে পরিষ্কার করব। আগের সপ্তাহে সোমবার দিনকে আমি বেসিনটা পরিষ্কার করেছি। দেখুন এক সপ্তাহের মধ্যে কি পরিমাণে বেসিনটাকে নোংরা হয়েছে। তো সেই জন্য ভাবলাম কি আগে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিই, তারপরে বেসিনের সাথে সাথে এই ঘরটিও কিন্তু আমি মুছে নিতে পারবো। না হলে বেসিনে জল পড়ে পরে আবার সেই জল জল হয়ে যাবে সারা ঘরটা। এদিকে বেসিনটাকে ভালোভাবে ডলে নিয়েছি, আর ডলার পরে এখন জলটা দিয়ে হালকা হালকা করে বেসিনটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। কিছু কিছু জায়গায় দেখলাম বেশ ভালোভাবে নোংরাটা না মানে লেগে রয়েছে, সেগুলোকে ভালোভাবে আবার ডলে নিয়েছি। এদিকে বেসিনের সাদা অংশটাকে পরিষ্কার করার পরে নিচের অংশটিকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করার পরে ওই রান্নাঘরটিকে ভালোভাবে মুছে নিয়েছি, পুরো একেবারে শোয়ার ঘরটা থেকে শুরু করে। তো এদিকে চলে এসেছি, যেহেতু সকালবেলা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পরে এখন টেবিলটাকে মুছে নিচ্ছি। তারপরে আবার দুপুরে রান্নাবান্নার সমস্ত কাজগুলো জোগাড় করতে হবে সেই জন্য। তো এদিকে দেখুন টেবিল মোছার পরে আমি রান্নাঘরে চলে এসেছি। দুপুরে সমস্ত রান্নাগুলো করে নিয়ে, যেহেতু বাবা আর দাদা হচ্ছে যে যাবে না অনুষ্ঠান বাড়িতে, আমরা সবাই যাব, সেই কারণে বাবা আর দাদার জন্য আমি এখন রান্নাটা করে নিচ্ছি। আজ করব সিলভার কাপ মাছের ঝোল। তো সেই জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে এখন কি করছি, মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা করেই ভাজবো, খুব একটা কড়া করে ভাজবো না। তো এদিকে দেখুন মাছগুলোকে একবার পুরোপুরি মানে উল্টে দিয়েছি, একটা সাইড হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে তুলে নিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে কষানোর পরে তারপরে জল দিয়ে কিন্তু মাছগুলোকে এখন ছেড়ে দিচ্ছি। তো তারপরে আমার মাছ রান্নাটাও হয়ে এসেছিলো। আর ওই সাইডে কিন্তু দিদি সবার জন্য মানে ছোট দুজনের জন্য হচ্ছে খিচুড়ি বসিয়েছিল। তো তাই খিচুড়ির ফোড়নটা একদিকে দিচ্ছে, আর আমি আরেকটা দিকে মাছগুলোকে মানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের রান্নার রেসিপিটা আজকে আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, প্রত্যেকটা দিনই তো একই রকমভাবেই করি, সেই জন্য। এদিকে দেখুন মাছ আমার হয়ে গেছে, তো তার জন্য মাছে একদম ঢেলে নিলাম কড়াই থেকে। আর এদিকে রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে একেবারে আরেকবার স্নান সেরে কিন্তু চলে এসেছি ঘরে এসে এখন শাড়িটা বের করে নিচ্ছি, কোন শাড়িটা পরে যাব সেটাই দেখছিলাম। তো এই হলুদ শাড়িটাই বের করলাম। তো চলুন আমি রেডি হয়ে নিই। আর আমি রেডিও হয়ে গেছি, চলুন আমি এখন অনুষ্ঠান বাড়ি যাই। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি।